এখন দেখা যায় স্কুল পড়ুয়া ছাত্ররা তারা মাদক সেবন করছে, হাই স্কুল লেভেলের ছাত্রছাত্রীরা মাদক সেবন করছে, তারা সিগারেট ফুঁকছে এবং ছাত্র ছাত্রী ওপেন সিগারেট খাচ্ছে। এটা 90% মুসলমানের দেশের চিত্র কি এই হওয়ার কথা ছিল? বলেন, এই হওয়ার কথা ছিল? দুঃখজনক ব্যাপার হলেও সত্য কথা, যখন আমরা কোরআনের শিক্ষা থেকে মানুষকে জাগতিক শিক্ষার দিকে ধাবিত করলাম, সকালবেলার মক্তবগুলো যখন বন্ধ হয়ে গেল, আলিফ বা তা ছা এই পড়া যখন বন্ধ হয়ে গেল, তখন আমাদের সন্তানরা হাট্টিমা টিম টিমের দিকে ছুটলো, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে শেখানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথা তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এই শিক্ষা যদি শিখে, বলেন তো হাট্টিমা টিম টিম নামে কোনো ডিম আছে কিনা? সিংহ জানো প্রাণী কখনো ডিম দেয় কিনা? আমার অলিক বস্তুর গল্প কাহিনী আমাদের সন্তানদেরকে শেখানো হয়, অথচ ছোটবেলায় আমাদের এই সারা বাংলাদেশের অলিতে গলিতে মক্তব ছিল। ছোট্টবেলায় আমরা যখন ঘুম থেকে উঠতাম, আমাদের মায়েরা আমাদের বাবারা আমাদেরকে আদর করে কোলে করে মক্তবে নিয়ে দিয়ে আসতো, আর আমাদের ছোটবেলার প্রাথমিক পড়াশোনা হতো, বেসিক প্রাইমারি লেভেলের শিক্ষাটা হতো আলিফ বা তা তা, কোরআন শিক্ষা, এরপরে হচ্ছে জাগতিক শিক্ষা, ঠিক কিনা? এখন আমাদের সন্তানরা বড় হয় কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় জানে না, কোরআন কিভাবে পড়তে হয় জানে না, আরবি মাসগুলোর নাম জানে না, আরবিতে কিভাবে সালাম দিতে হয় তা জানে না। গত কয়েকদিন আগে একজন ভাই সালাম দিতে দাঁড়াইছে জানাজার সামনে, রাজনৈতিক নেতা, তিনি রাজনৈতিক নেতা মানুষ, খুব সুন্দর করে সালাম দিতে হয়, এজন্য তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছি কি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামটাও শিখে নাই, সালামের মধ্যে উত্তর দিয়ে দিছে। আমি নিজে ছিলাম ওই জানাজায়, শোনা কথা না বা মন ভুলানোর জন্য গল্প কাহিনী না। মুরব্বী মানুষ, বয়স 60 ঊর্ধ্ব, দাড়ি আছে, দেখতে সুন্দর, কিন্তু রাজনীতি করতে করতে মুরব্বী হয়ে গেছে। এখন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যদি হয়, আমাদের দেশের এমপি মন্ত্রীরা জানে না ঈদুল আজহার জানাজার সালাত বলে, ঈদুল আজহার নামাজের জানাজা আছে কিনা নাই? বিশ্বাস না হলে ইউটিউবে ঘাইটা দেখেন, বাংলাদেশের মন্ত্রী একজন বলে আগামীকাল ঈদুল আজহার নামাজের জানাজা এতটা সময় হবে। ঈদুল আজহা আর জানাজা কি এক জিনিস? যেই ব্যক্তি কোরআন শিখে না, যেই ব্যক্তি প্রাথমিক লেভেলে ইসলাম শিখে না, রাষ্ট্রের বড় পর্যায়ে পৌঁছার পরেও ওই ব্যক্তি জানাজার সালাত কি আর ঈদুল আজহার সালাত কি তার পার্থক্য জানে না, ঠিক কিনা? এখন রাজনৈতিক নেতারা জানাজায় অংশগ্রহণ করে জানাজায় হাত কোথায় বাঁধবে আর কোন দিকে তাকাবে সেটাও জানে না, একদিকে হাত বাইদা অন্যদিকে তাকায়া থাকে, এরকম ছবিও পত্রিকায় ফেসবুকে আসে কিনা নাই? আছে কিনা নাই? অথচ এরা সমাজের উচ্চবিত্ত লোক, এই দেশ চালায়, পরিচালনা করে। এই লোকগুলো যদি কোরআন শিখতো, এই লোকগুলোর ভিতরে যদি কোরআনের ক্লিয়ার কনসেপ্ট থাকতো, তাহলে তারা এই দেশটাকে কোরআন দিয়ে চালাতো, এই দেশে আর দুর্নীতির সয়লাভ হতো না, ঠিক কিনা? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের যে শিক্ষার কথা বলেছেন, সেই শিক্ষার দরকার আছে কিনা নাই? আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন আমরা ফরজটাকে ঢিলামি দিয়ে দিচ্ছি, আমরা দ্বীনি ইলম বলতে মনে করি শুধু নামাজ পড়তে পারলেই হলো।